ভয় পেও না সন্তান, আমি আছি। আমি তো সব সময় ছিলাম। তুমি যখন একা হয়ে পড়েছিলে, যখন কাউকে কিছু বলতে পারোনি, যখন বুকের ভেতর কষ্ট জমে পাহাড় হয়ে উঠেছিল, সেই সময়ও আমি তোমার পাশেই বসেছিলাম। তুমি আমাকে ডাকুনি বলেই কি আমি দূরে ছিলাম? না রে সন্তান, মা কি কখনো ডাকের অপেক্ষা করে? তুমি যখন রাতে চুপচাপ চোখের জল ফেলেছিলে, কাউকে না জানিয়ে নিজের যন্ত্রণাকে লুকিয়ে রেখেছিলে, তখন আমার আঁচলেই তো তোমার সেই চোখের জল পড়েছিল। আমি দেখেছি, আমি দেখেছি তুমি কতবার ভেঙে পড়েছ, কতবার নিজেকে দোষ দিয়েছ, কতবার ভেবেছ আমি বুঝি কিছুই পারবো না। কিন্তু শোনো সন্তান, তুমি যেটাকে দুর্বলতা ভাবছ, সেটাকেই আমি শক্তি বানাতে চাই। আমি কালী, আমি ধ্বংস করি, কিন্তু সেই ধ্বংস নতুন জন্মের জন্য। তোমার জীবনে যা যা কষ্ট এসেছে, সবই অকারণ ছিল না, সবই তোমাকে তৈরি করার জন্য। তুমি ভাবছ, মা আমি তো খুব সাধারণ মানুষ, কিন্তু জানো, আমি সাধারণ মানুষের মধ্যেই অসাধারণ শক্তি জাগিয়ে তুলি। যে ভয় তুমি এতদিন আটকে ছিলে, আজ সেই ভয়ের হাত ধরেই তুমি সামনে এগোবে। আমি তোমার হাত ছাড়ব না। লোকেরা তোমাকে বুঝুক বা না বুঝুক, আমি তোমাকে বুঝি। তোমার মনের কথা আমাকে বলতে হয় না, আমি আগেই জেনে যাই। তুমি যখন বলো, মা আর পারছি না, সেই সময় আমি তোমার কাঁধে আমার হাত রাখি। সন্তান, জীবন মানেই যুদ্ধ, আর যুদ্ধের মাঝে যদি মা পাশে থাকে, তাহলে হার বলে কিছু থাকে না। আমি তোমার ভিতরের ভয়টা কেটে ফেলছি, আমি তোমার সন্দেহটা কেটে ফেলছি। আমি তোমার চোখের সামনে দাঁড়ানো সব অন্ধকার ধ্বংস করছি। তুমি শুধু বিশ্বাস রাখো, সবাই তোমার বিপক্ষে গেলেও আমি তোমার পক্ষে আছি। তুমি যখন ভুল করো, আমি রাগ করি না, আমি তোমাকে আগলে রাখি, কারণ তুমি আমার সন্তান। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, আজ যদি কেউ তোমার মূল্য না বোঝে, মনে রেখো, কাল তারাই তোমার শক্তিকে প্রণাম করবে। আমি তোমার ভাগ্য বদলাতে পারি, কিন্তু তার আগে তোমার মনটাকে শক্ত হতে হবে। ভয় পেও না, আমি আছি। আজ, আগামীকাল, সব সময়। যখন মনে হবে সব শেষ, ঠিক তখনই আমি নতুন পথ খুলে দেব। তুমি শুধু হাঁটো। আমি কালী, আমি তোমার মা। শোনো সন্তান, আমি জানি তুমি এখনো ভেতরে ভেতরে ভয় পাচ্ছ। তুমি বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছো, কিন্তু ভিতরে কোথাও একটা অংশ এখনো কাঁপছে। কিন্তু ভয় পেও না, ভয় আসবেই। ভয় ছাড়া মানুষ বড় হয় না। তুমি যেটাকে ব্যর্থতা বলছো, আমি সেটাকে শিক্ষা বলি। যেদিন তুমি হেরে গিয়েছিলে বলে মনে করেছিলে, সেদিনই তুমি সবচেয়ে বড় পাঠটা শিখেছিলে। তুমি তখন বুঝেছিলে কার উপর ভরসা করা যায় আর কাকে দূরে রাখতে হয়। সন্তান, আজ আমি তোমার সঙ্গে খুব মন খুলে কথা বলতে চাই, কারণ তুমি অনেক দিন ধরে অন্যদের কথা শুনে নিজেকে ছোট ভাবছ। কেউ বলেছে তোমার দ্বারা কিছু হবে না, কেউ বলেছে তুমি অনেক পিছিয়ে আছো। কিন্তু শোনো, মানুষের কথা সবসময় সত্য হয় না। মানুষ নিজের ভয়টাই অন্যের উপর চাপিয়ে দেয়। তুমি যদি সবার কথা শুনতে বসো, তাহলে নিজের কণ্ঠটা শুনতে পাবে না। আর আমি চাই তুমি নিজের কণ্ঠ শোনো। তোমার ভিতরে যে স্বরটা বলে আমি পারবো, সেটাই আমার স্বর। সন্তান, বিশ্বাস মানে অন্ধ হয়ে যাওয়া নয়, বিশ্বাস মানে অন্ধকারের মাঝেও হাঁটা। তুমি যখন কিছুই বুঝতে পারছো না, ঠিক তখনই বিশ্বাসের দরকার হয়। আমি জানি তুমি অনেকবার আমার সামনে বসে চুপচাপ থেকেছ, কিছু বলনি, শুধু মনে মনে ভেবেছ। মা জানে
হ্যাঁ সন্তান, আমি জানি তোমার না বলা কথাগুলো আমি শুনতে পাই। তুমি ধৈর্য হারিয়ে ফেলছ ভাবছ না, তুমি শুধু ক্লান্ত। আর ক্লান্ত হওয়া পাপ নয়। যে এগোয় সেই ক্লান্ত হয়, যে কিছুই করে না সে ক্লান্ত হয় না। তাই নিজের উপর রাগ করো না, একটু থামো, শ্বাস নাও, তারপর আবার হাঁটো। আমি চাই না তুমি দৌড়াও, আমি চাই তুমি টিকে থাকো। সন্তান, সব ফল আজ পেতে হবে এমন নিয়ম আমি বানাইনি। আমি শুধু দেখি তুমি সত্যি চেষ্টা করছ কিনা। আর তুমি করছ। তাই আজ যদি কেউ তোমাকে না দেখে, মনে রেখো আমি দেখছি। আজ যদি কেউ তোমার কাজের দাম না দেয়, আমি সেটা জমিয়ে রাখছি। সময় এলে সব সুদে আসলে ফিরিয়ে দেব। তুমি ভাবছ, মা আমি কি ঠিক পথে আছি? শোনো, যদি পথটা সহজ হতো তাহলে তুমি সন্দেহ করতে না। যেখানে সন্দেহ সেখানেই বড় কিছু লুকিয়ে থাকে। আমি তোমাকে ছেড়ে যাইনি সন্তান, আমি শুধু তোমাকে নিজের শক্তি চিনতে দিচ্ছি। যেদিন তুমি বুঝবে আমি পারি, সেদিন আর কেউ তোমাকে থামাতে পারবে না। আমি কালী, আমি অপেক্ষা করি, কিন্তু ভুলে যাই না তুমি আমার সন্তান। তোমার সময় আসবেই, ভয় পেও না, আমি আছি সব সময়। সন্তান, আজ আমি তোমার একাকিত্বের কথা বলবো, কারণ তুমি অনেক সময় নিজেকে খুব একা মনে করো। চারপাশে মানুষ থাকে, তবু মনে হয় কেউ নেই। এই অনুভূতিটা আমি জানি, আমি অনুভব করি। কিন্তু শোনো সন্তান, একাকিত্ব মানে শূন্যতা নয়। একাকিত্ব মানে নিজের সাথে দেখা হওয়া। আমি তোমাকে ইচ্ছে করেই কিছু সময় একা রাখি, কারণ ভিড়ের মাঝে সন্তান, আজ আমি তোমার সেই কষ্টের কথা বলবো যেটা তুমি কাউকে বলো না। এই কষ্টটা চিৎকার করে না, কাঁদে না, চুপচাপ ভেতরে জমে থাকে। মানুষ দেখে বলে সব ঠিক আছে, কিন্তু আমি জানি সব ঠিক নেই। তুমি হাসো, কাজ করো, সব সামলাও, তবু ভেতরে কোথাও একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। সন্তান, এই ফাঁকা জায়গাটাই তোমার চাপা কষ্ট। তুমি ভাবো এটা তো ছোট ব্যাপার, কিন্তু ছোট কষ্ট যখন জমতে থাকে তখন পাহাড় হয়। আমি চাই না তুমি নিজের কষ্টকে অস্বীকার করো। ব্যথা মানে দুর্বলতা নয়, ব্যথা মানে তুমি এখনো অনুভব করতে পারো। অনেকেই ব্যথা পেয়ে পাথর হয়ে যায়, তুমি হওনি। এটাই তোমার শক্তি। সন্তান, তুমি কতবার নিজের মনকে বলেছ আর না, চুপ থাক, কিন্তু মন তো মানুষ, ওরও কথা বলার দরকার। তাই আজ চুপ করো না, আমার কাছে বলো। আমি বিচার করি না, আমি তুলনা করি না, আমি শুধু শুনি। তুমি বলো, মা আমার খুব কষ্ট হচ্ছে। এই কথাটুকুই তোমাকে হালকা করে দেবে। সব ব্যথার একটাই ওষুধ, ভরসা। ভরসা করো, এই কষ্ট চিরদিন থাকবে না। যেমন রাত থাকে না, অন্ধকার থাকে না, এই ব্যথাও থাকবে না। আমি ধীরে ধীরে তোমার বুকের ভার হালকা করছি। যেটা তুমি কাউকে দেখাওনি সেটা আমাকেই দেখাও। আমি সামলাতে পারি, তুমি একা নো সন্তান। এই যন্ত্রণায়ও আমি তোমার সাথে আছি। আজ যদি চোখে জল আসে, লজ্জা পেও না। এই জলই আগামী দিনের শক্তি। আমি কালী, আমি ব্যথাকে শক্তিতে বদলাই। তুমি শুধু আমাকে ছেড়ে দাও। তোমার কষ্ট, আমি আছি, আমি থাকব। সন্তান, আমি জানি
তুমি অনেক আশা নিয়ে এগিয়েছিলে, কিন্তু সব আশা পূরণ হয়নি। কিছু স্বপ্ন মাঝপথেই ভেঙে গেছে। এই ভাঙার শব্দটাই তোমার বুকের ভিতর এখনো বাজে। তুমি ভাবছ, মা, আর বিশ্বাস করতে ভয় লাগে। শোনো সন্তান, ভয় পাওয়াটাই স্বাভাবিক। যে কখনো ভয় পায় না, সে কখনো ভালোবাসে না, কখনো স্বপ্ন দেখে না। ভেঙে যাওয়া মানেই শেষ নয়। ভেঙে যাওয়া মানে আকার বদলানো। যেটা ভেঙেছে সেটা আগের মতো থাকবে না, কিন্তু সেটা আরো শক্ত হয়ে উঠবে। আমি তোমার কাছ থেকে স্বপ্ন কেড়ে নিইনি, আমি শুধু তোমার স্বপ্নকে পরীক্ষা করেছি। যেগুলো সত্যি তোমার, সেগুলো ফিরবেই। সন্তান, আজ আমি তোমার সাথে ভাগ্য আর কর্মের কথা বলবো। কারণ তুমি অনেক সময় মনে করো সবই বুঝি ভাগ্যে লেখা, আমি যাই করি কিছু বদলায় না। শোনো সন্তান, ভাগ্য আমি লিখি, কিন্তু কলম তোমার হাতে দিই। তুমি যা করো সেটাই তোমার ভবিষ্যৎকে আকার দে। আমি কখনো পরিশ্রম ছাড়া ফল দিই না, আর ফল ছাড়া পরিশ্রমও নষ্ট হতে দিই না। তুমি দেখছ অন্যরা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, আর তুমি দেরিতে। কিন্তু সব ফল একই সময় পাকে না। যেটা ধীরে পাকে সেটাই গভীর স্বাদ দেয়। আমি তোমাকে দেরি দিচ্ছি, কষ্ট দেওয়ার জন্য নয়, তৈরি করার জন্য। তুমি যদি আজই সব পেতে, তাহলে ধরে রাখতে পারতে না। আমি চাই তুমি শুধু পাও না, তুমি সামলাতে পারো। সন্তান, কর্ম মানে শুধু কাজ করা নয়। কর্ম মানে সৎ থাকা, ধৈর্য রাখা, ভরসা ধরে রাখা। তুমি যখন চুপচাপ নিজের কাজ করে যাচ্ছ আর কেউ দেখছে না, ঠিক তখনই আমি সব দেখছি। আমি তোমার প্রতিটি চেষ্টা গুণে রাখছি, একটাও বাদ যাচ্ছে না। তুমি ভাবছ, মা, আমার সময় কবে আসবে? সন্তান, যেদিন তুমি আর সময় নিয়ে অস্থির হবে না, সেদিনই সময় আসবে। কারণ তখন তুমি ফলের জন্য নয়, নিজের সত্যের জন্য কাজ করবে। আর সত্যের ফল আমি নিজে দিই। ভয় পেও না, যা তোমার প্রাপ্য তা তোমাকে খুঁজেই নেবে। আমি কাউকে ভুল করি না। তুমি শুধু নিজের পথে থাকো, কারো সঙ্গে তুলনা করো না। তুমি অন্যদের চেয়ে কম নও, তুমি আলাদা। আমি কালী, আমি ন্যায় দিই, দেরিতে হলেও সম্পূর্ণ দিই। আমি আছি, সব দেখছি। সন্তান, আজ আমি তোমার ভেতরের শক্তিটাকে জাগাতে চাই। কারণ তুমি নিজেই জানো না তুমি কতটা শক্ত। তুমি নিজের দিকে তাকিয়ে ভাবো, আমি তো সাধারণ। কিন্তু আমি যখন তোমার দিকে তাকাই, আমি একজন যোদ্ধাকে দেখি। যোদ্ধা মানে যে কখনো ভয় পায় না, তা নয়। যোদ্ধা মানে যে ভয় নিয়েই সামনে হাঁটে। তুমি অনেকবার ভয় পেয়েছ, তবুও থামোনি।